তখন মহাযাজক স্তিফানকে জিজ্ঞাসা করলেন, এসব অভিযোগ কি সত্যি? এর উত্তরে তিনি বললেন, হে আমার ভাইরা ও পিতৃতুল্য ব্যক্তিরা, আমার কথা শুনুন। আমাদের পিতৃপুরুষ আব্রাহাম হারনে বসবাস করার পূর্বে তিনি যখন মেসোপটেমিয়ায় বাস করছিলেন, তখন প্রতাপের ঈশ্বর তাঁর কাছে আবির্ভূত হয়েছিলেন। ঈশ্বর বলেছিলেন, তুমি তোমার দেশ ও তোমার আত্মীয় স্বজন ত্যাগ করো এবং আমি যে দেশ তোমাকে দেখাবো সেই দেশে যাও। তাই তিনি কলদীয়দের দেশ ত্যাগ করে হারনে গিয়ে বসতি স্থাপন করলেন। তাঁর পিতার মৃত্যুর পর ঈশ্বর তাকে এই দেশে পাঠালেন, যেখানে এখন আপনারা বসবাস করছেন। তিনি তাকে এখানে কোনো অধিকার, এমনকি পা রাখার মতো এক খণ্ড জমিও দান করেননি। কিন্তু ঈশ্বর তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ও তাঁর পরে তাঁর উত্তর পুরুষেরা সেই দেশের অধিকারী হবেন। যদিও সেই সময় আব্রাহামের কোনো সন্তান ছিল না, ঈশ্বর তাঁর সঙ্গে এভাবে কথা বলেছিলেন, জেনে রাখো যে তোমার বংশধরেরা 400 বছর এমন একটি দেশে অপরিচিত হয়ে বসবাস করবে যা তাদের নিজস্ব নয়। তারা সেখানে কৃতদাসে পরিণত হবে এবং তাদের সাথে দুর্ব্যবহার করা হবে। কিন্তু যে দেশে তারা কৃতদাস হয়ে থাকবে সেই দেশটিকে আমি শাস্তি দেব। ঈশ্বর বলেছিলেন, শেষ পর্যন্ত তারা সেই দেশ থেকে বেরিয়ে আসবে ও এই স্থানে এসে আমার উপাসনা করবে। তারপর তিনি আব্রাহামকে নিয়মের চিহ্ন স্বরূপ সুনত্তের সংস্কার দান করলেন, আর আব্রাহাম তাঁর ছেলে ইসাকের জন্ম দিলেন ও 8 দিন পরে তাঁর ত্বক ছেদ করলেন। পরে ইসাক জাকবের জন্ম দিলেন ও জাকব সেই 12 জন পিতৃকুলপতির জন্ম দিলেন। যেহেতু পিতৃকুলপতিরা যোসেফের প্রতি ঈর্ষান্বিত হয়েছিলেন, তারা তাকে মিশরে কৃতদাস রূপে বিক্রি করে দিলেন। কিন্তু ঈশ্বর তাঁর সহবর্তী ছিলেন। তিনি তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করলেন। তিনি যোসেফকে প্রজ্ঞা দান করলেন এবং মিশরের রাজা ফরাউনের আনুকূল্য অর্জন করতে সক্ষমতা দিলেন। সেই কারণে ফরাউন তাকে মিশর ও তাঁর সমস্ত প্রাসাদের উপরে প্রশাসক রূপে নিযুক্ত করলেন। তারপরে সমস্ত মিশরে ও কনানে এক দুর্ভিক্ষ হল এবং ভীষণ কষ্ট উপস্থিত হল। আমাদের পিতৃপুরুষেরা খাদ্যের সন্ধান পেলেন না। জাকব যখন শুনলেন যে মিশরে শস্য সঞ্চিত আছে, তিনি আমাদের পিতৃপুরুষদের প্রথমবার সেই যাত্রায় পাঠালেন। তাদের দ্বিতীয় যাত্রায় যোসেফ তাঁর ভাইদের কাছে আত্মপরিচয় দিলেন, আর ফারাও যোসেফের পরিবারের বিষয় জানতে পারলেন। এরপর যোসেফ নিজের পিতা জাকব ও তাঁর সমগ্র পরিবারের সব মিলিয়ে 75 জনকে তাঁর কাছে ডেকে পাঠালেন। তারপরে জাকব মিশরে গেলেন। সেখানে তাঁর ও আমাদের পিতৃপুরুষদের মৃত্যু হল। তাঁদের সব দেহ সিখিমে নিয়ে আসা হল এবং আব্রাহাম সিখিমে হমরের ছেলেদের কাছ থেকে কিছু অর্থের বিনিময়ে যে কবর কিনেছিলেন সেখানে তাদের কবর দেওয়া হল। ঈশ্বর আব্রাহামের কাছে যে প্রতিশ্রুতি করেছিলেন তা পূর্ণ হওয়ার সময় সন্নিকট হলে মিশরে আমাদের লোকেদের সংখ্যা অত্যন্ত বৃদ্ধি পেল। পরে এমন এক নতুন রাজা মিশরের ক্ষমতায় এলেন যার কাছে যোসেফের কোনো গুরুত্বই ছিল না। তিনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতাপূর্ণ আচরণ করলেন এবং তিনি বল প্রয়োগ করে তাদের নবজাত সন্তানদের বাইরে ফেলে দিতে বললেন যেন তারা মারা যায়। এভাবে তারা আমাদের পূর্বপুরুষদের উপর অত্যাচার করলেন। সেই সময় মোশির জন্ম হয়। তিনি কোনো সাধারণ শিশু ছিলেন না। 3 মাস পর্যন্ত তিনি তার বাবার বাড়িতে প্রতিপালিত হলেন। তাকে যখন বাইরে রেখে দেওয়া হলো, ফরাউনের মেয়ে তাকে তুলে নিলেন ও তার নিজের ছেলের মতো তাকে প্রতিপালন করলেন। মোশি মিশরীয় সমস্ত জ্ঞান বিদ্যায় শিক্ষিত হয়ে উঠলেন। কথায় ও কাজে তিনি পরাক্রমী ছিলেন। মোশির বয়স যখন 40 বছর, তিনি তার সহ ইসরায়েলীদের খোঁজ করবেন বলে স্থির করলেন। তিনি দেখলেন তাদের একজনের প্রতি এক মিশরীয় অন্যায় আচরণ করছে। তাই তিনি তার প্রতিরক্ষায় গেলেন এবং সেই মিশরীয়কে হত্যা করে তার প্রতিশোধ নিলেন। মোশি ভেবেছিলেন যে তার স্বজাতির লোকেরা উপলব্ধি করতে পারবে যে তাদের উদ্ধারের জন্য ঈশ্বর তাকে ব্যবহার করছেন, কিন্তু তারা বুঝতে পারল না। পরের দিন দুজন ইসরায়েলি যখন পরস্পর মারামারি করছিল, মোশি তাদের কাছে এলেন। তিনি এই কথা বলে তাদের পুনর্মিলনের চেষ্টা করলেন,
ওহে, তোমরা পরস্পর ভাই ভাই, কেন তোমাদের একজন অন্যজনকে আহত করতে চাইছো? কিন্তু যে লোকটি অপরজনের প্রতি অন্যায় আচরণ করছিল, সে মোশিকে একপাশে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, কে তোমাকে আমাদের উপরে শাসক ও বিচারকর্তা নিযুক্ত করেছে? গতকাল সেই মিশরীয়টিকে যেমন হত্যা করেছিলে, আমাকেও কি তেমনই হত্যা করতে চাও? মোশি যখন এ কথা শুনলেন, তিনি মিদিয়ন দেশে পালিয়ে গেলেন। সেখানে তিনি প্রবাসী হয়ে বসবাস করে 2 ছেলের জন্ম দিলেন। 40 বছর অতিক্রান্ত হওয়ার পর সিনয় পর্বতের কাছে মরুপ্রান্তরে এক প্রজ্বলিত ঝোপের আগুনের শিখায় এক স্বর্গদূত মোশিকে চাক্ষুষ দর্শন দিলেন। তিনি যখন তা দেখলেন, সেই দৃশ্যে তিনি চমৎকৃত হলেন। আরও নিবিড়ভাবে লক্ষ্য করার জন্য যেই তিনি এগিয়ে গেলেন, তিনি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলেন, আমি তোমার পিতৃপুরুষদের ঈশ্বর, অব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর। মোশি ভয়ে কাঁপতে লাগলেন। সেদিকে তাকানোর সাহস তার রইল না। তখন প্রভু তাঁকে বললেন, তোমার চটি জুতো খুলে ফেলো, কারণ তুমি যে স্থানে দাঁড়িয়ে আছো সেটি পবিত্র ভূমি। আমি প্রকৃতই মিশরে আমার প্রজাদের উপরে নির্যাতন লক্ষ্য করেছি। আমি তাদের আর্তনাদ শুনেছি ও তাদের মুক্ত করার জন্যই নেমে এসেছি। এখন এসো, আমি তোমাকে মিশরে ফেরত পাঠাই। ইনি সেই মোশি যাকে তারা এই কথা বলে প্রত্যাখ্যান করেছিল। কে তোমাকে শাসক ও বিচারকর্তা নিযুক্ত করেছে? স্বয়ং ঈশ্বর তাকে তাদের শাসক ও উদ্ধারকারী রূপে পাঠিয়েছিলেন, সেই স্বর্গদূতের মাধ্যমে, যিনি ঝোপের মধ্যে তাকে দর্শন দিয়েছিলেন। তিনি তাদের মিশর থেকে বের করে আনলেন এবং মিশরে, লোহিত সাগরে ও 40 বছর যাবৎ মরুপ্রান্তরে বিভিন্ন বিস্ময়কর কাজ ও অলৌকিক চিহ্ন কাজ সম্পন্ন করলেন। ইনি সেই মোশি যিনি ইসরায়েলীদের বলেছিলেন, ঈশ্বর তোমাদের ভাইয়ের মধ্য থেকে আমার মতো একজন ভাববাদীর উত্থান ঘটাবেন। তিনি সেই মরুপ্রান্তরে জনমণ্ডলীর মধ্যে ছিলেন। তিনি ছিলেন সেই স্বর্গদূতের সঙ্গে, যিনি সিনয় পর্বতের উপরে তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং যিনি আমাদের পিতৃপুরুষদের সঙ্গেও ছিলেন। তিনি জীবন্ত বাক্য আমাদের কাছে দেওয়ার জন্য গ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের পিতৃপুরুষেরা মোশির আদেশ পালন করতে চাইলেন না। পরিবর্তে তাঁরা তাকে অগ্রাহ্য করলেন ও মনে মনে মিশরের প্রতি ফিরে গেলেন। তাঁরা হারুনকে বললেন, আমাদের আগে আগে যাওয়ার উদ্দেশ্যে আমাদের জন্য দেবতা নির্মাণ করো। এই যে মোশি, যিনি আমাদের মিশর থেকে বের করে এনেছিলেন, তাঁর কি হয়েছে তা আমরা জানি না। সেই সময় তাঁরা বাছুরের আকৃতি বিশিষ্ট একটি মূর্তি নির্মাণ করলেন। তাঁরা তার কাছে বিভিন্ন নৈবেদ্য নিয়ে এলেন এবং তাঁদের হাতে তৈরি মূর্তির সম্মানে এক আনন্দোৎসব পালন করলেন। কিন্তু ঈশ্বর বিমুখ হলেন এবং আকাশের সূর্য, চাঁদ ও আকাশের তারা উপাসনা করার জন্য তাদের সমর্পণ করলেন। ভাববাদীদের গ্রন্থে যা লেখা আছে এ তারই সঙ্গে সহমত পোষণ করে। হে ইসরায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে 40 বছর আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে? তোমরা তুলে ধরেছিলে মোলকের সেই সমাগম তাঁবু ও তোমাদের দেবতা রিফনের প্রতীক তারকা, যে 2 মূর্তি তোমরা উপাসনার জন্য নির্মাণ করেছিলে। আমি তাই তোমাদের ব্যাবিলনের সীমানার ওপারে নির্বাসনে পাঠাবো। মরুপ্রান্তরে আমাদের পিতৃপুরুষদের সঙ্গে ছিল সেই সাক্ষ্য তাঁবু। মোশি যে নকশা দেখেছিলেন, সেই অনুযায়ী তাঁকে ঈশ্বরের দেওয়া নির্দেশ মতো তা নির্মিত হয়েছিল। পরবর্তীকালে যিহোশুয়ের আমলে আমাদের পিতৃপুরুষেরা যখন ঈশ্বর দ্বারা তাড়িয়ে দেওয়া জাতিকে উচ্ছেদ করে তাদের দেশ অধিকার করলেন, তখনও তাঁরা সেই সমাগম তাঁবুটি সঙ্গে নিয়ে গেলেন। সেই তাঁবু দাউদের সময় পর্যন্ত সেখানেই ছিল। তিনি ঈশ্বরের অনুগ্রহ উপভোগ করলেন এবং যাকবের ঈশ্বরের জন্য একটি আবাসগৃহ নির্মাণ করার জন্য অনুমতি চাইলেন। কিন্তু প্রকৃতপক্ষে সলোমন তাঁর জন্য সেই আবাসগৃহ নির্মাণ করেন। যাই হোক, পরাৎপর মানুষের হাতে তৈরি গৃহে বসবাস করেন না। ভাববাদী যেমন বলেন, স্বর্গ আমার সিংহাসন ও পৃথিবী আমার পাদপীঠ। প্রভু বলেন, তোমরা আমার জন্য